बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। औज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़ वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा कुल्लि वलिय्यिकल हुज्जत इब्नुल हसन सलवातुका अलैहि व अला आबाइहि फ़ी हाज़िहि स्साअति व फ़ी कुल्लि साअ वलिय्यन व हाफ़िज़न व क़ाइदन व नासिरन व दलीलन व ऐना हत्ता तुस्किनहु अर्ज़का तौआ व तुमत्तिअहु फ़ीहा तवीला बिरहमतिका या अरहमर राहिमीन। अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिनल औनि इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इज़ा जाअ नस्रुल्लाहि वल फ़थ व रअयतन नास यदख़ुलूना फ़ी दीनिल्लाहि अफ़वाजा फ़सब्बिह बिहम्दि रब्बिका वस्तग़फ़िरहु इन्नहु काना तव्वाबा। सलावत। আমরা মুহররম ও তার প্রভাব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রেখেছি। আজকে আমাদের গভীরভাবে যে বিষয়টা অনুধাবন করা উচিত যে ৬১ হিজরিতে ঘটে যাওয়া ঘটনা আমরা আমাদের ইমামদের নির্দেশে যেইভাবে জাগ্রত রেখেছি, যেইভাবে আলোচিত হচ্ছে, যে কারণে আমরা কারবালার কে কিভাবে শহীদ হয়েছে, কারবালার সূচনা কোথায় থেকে হয়েছে, কেন হুসাইনকে মদিনা ত্যাগ করতে হলো, কেন ইমামে হুসাইনকে মক্কায় আসতে হলো, কেন উনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এই পুরো ইতিহাস আজকে আমাদের জানা এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অন্য মাযহাব ও মাকতাবে যারা রয়েছেন তাদের কোনো ইতিহাস চর্চা নেই। তারা যাদেরকে মূল্যায়ন করে থাকেন
তাদের জন্ম দিবসও তাদের মৃত্যু দিবসও তাদের জানা নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা যখন আলোচনা করি এবং সেই সব দিবসগুলোকে যখন মূল্যায়ন করি, যেই দিবস সমাজকে প্রভাবিত করে, যেমন গাদির এমন এক দিন, যেই দিন আমরা যখন গাদির নিয়ে আলোচনা করতে যাই, এই বাস্তব সত্য বিষয়কে যখন আমরা উপস্থাপন করতে যাই, তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, সে আলীকে মূল্যায়ন করা হলো না কেন? সে আলীর ইমামতের ধারায় প্রথম ইমাম ছিলেন, মেনে নেওয়া হলো না কেন? গাদির বাস্তব সত্য ইতিহাসে রয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়ানো হয় না, কিন্তু এ নিয়ে কোনো চর্চা করা হয় না। আমরা যখন স্পষ্ট করি যে এত গুরুত্বপূর্ণ দিন, যেই দিন সাহাবায়ে কেরামরাও আলী ইবনে আবি তালিবের হাতে বায়াত করেছিলেন, এত গুরুত্বপূর্ণ দিন, যেই দিন দিন পরিপূর্ণতা লাভ করেছিল, যেই দিন নেয়ামত সম্পূর্ণ হয়েছিল, যে খুতবাটা ছিল পয়গম্বর ইসলামের বলতে গেলে আখেরি খুতবা, হাজ্জাতুল ওয়াদার খুতবাকে গুরুত্ব দেওয়া হয়, এই খুতবাকে গুরুত্ব দেওয়া হয় না। গাদিরে যে খুতবাটা দিয়েছেন, আপনি দেখবেন বিদায় হজের সময় পয়গম্বর ইসলাম বলেছেন, আরবকে আজমের উপরে, আজমকে আরবের উপরে, কালোকে ফর্সার উপরে, ফর্সাকে কালোর উপরে কোনো প্রাধান্য নেই। সেই বিষয়গুলো আলোচনা করা হয়, কিন্তু তারপরেই এত গুরুত্বপূর্ণ যে গাদির নামক স্থানে থামতে বললেন, যারা সামনে চলে গেল তাদেরকে পিছনে আসতে বললেন, যারা পিছনে রয়ে গেছে তাদের অপেক্ষা করলেন, এবং রেওয়ায়েত বলছে যে 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। পয়গম্বর ইসলাম এই ঘটনাটাকে এত বড় করে তুললেন যে এখন 3 দিন পরে হাজিরা নিজের বাসায় পৌঁছে গেছে, তখন তাদের পরিবার তাদের কাছে প্রশ্ন করে, যে রাস্তা দিয়ে আপনি আসছেন আপনার তো আরো আগে পৌঁছানোর কথা, 3 দিন দেরি হলো। তারা সকলে গাদিরের ঘটনাটা বললেন না, গাদিরের ঘটনা সেখানে আলোচিত হয়েছে, বরং যখন হাজিরা সাহাবীরা ফিরে আসছেন তাদের বাড়িতেও আলোচনা হয়েছে। সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হয়েছে গাদির, যে রাসূল বলছেন যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, সেই রাসূল 3 দিন পর্যন্ত আলী ইবনে আবি তালিবের জিক্রে সুসজ্জিত করেছেন গাদিরকে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সে 3 দিন কি হয়েছে? আলীর বেলায়েত ঘোষণা হয়েছে, যারা আসছেন তারা তাবলীগ জানাচ্ছেন, যারা আসছেন তারা বাখিল্লাকা ইয়া আলী ইবনে আবি তালিব বলছেন। 3 দিন পর্যন্ত জিক্রে আলী ইবনে আবি তালিব, অর্থাৎ এমন এক মজলিসের সূচনা হয়েছে যার সমাপ্ত হলো 3 দিন পরে। আপনি এমন কোন আলোচনা পয়গম্বর ইসলামের জীবনেও দেখাতে পারবেন না। আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়, মাগরিবের পর শুরু হয়, সকালে গিয়ে শেষ হয়, এশার পরে শুরু হয়, ফজরে গিয়ে শেষ হয়। 3 দিন হলে কালকে বিরতি, কালকে প্রয়োজন নেই, আবার কালকে রাত্রে, আবার পরশু রাত্রে, এইভাবে আমরা জানি হজ এমন একটি ইবাদত যেখানে ওকুফে আরাফাত রয়েছে, ওকুফ করতে হয়, ওকুফে মেনা রয়েছে, মেনায় ওকুফ করতে হয়। কিন্তু গাদির এটা তো হজ না, কিন্তু 3 দিন পর্যন্ত রাসূল ও সাহাবায়ে কেরামরা ওকুফ করেছেন।
অর্থাৎ পয়গম্বর ইসলাম যে বলেছিলেন যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, রাসূল 3 দিনের একটা অনুষ্ঠান করে জিকরে আলী ইবনে আবি তালিব দ্বারা সুসজ্জিত করে যে গাদির আমাদের সামনে তুলে দিয়েছিলেন। এই গাদির আমরা যখন মূল্যায়ন করেছি তখন দেখবেন যে বলা হলো গাদির তো খুশির দিন না। গাদির একটি ঘটনা ছিল, খুবই হালকা একটা বিষয়। আলীকে নিজের বন্ধু আখ্যায়িত করেছিলেন। প্রথম অংশের অনুবাদ করেন, যেভাবে রাসূল তোমাদের বন্ধু সেভাবে আলী তোমাদের বন্ধু। কি বিশেষত্ব রয়েছে, কি গুরুত্ব রয়েছে। 10 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামরা রাসূলকে ভালোবেসে বারবার যখন আসতেন ভালোবাসা এভাবে প্রকাশ করতেন, আমার পিতা মাতা আপনার উপরে কোরবান হয়ে যাক। তো যেই ভালোবাসা তারা প্রকাশ করতেন, আমার পিতা মাতা আপনার উপরে কোরবান হয়ে যাক, গাদিরে সেই ভালোবাসা প্রকাশ করেছেন। অর্থাৎ আমিও আমার পিতা মাতা আপনার উপরে কোরবান হয়ে যাক। ইয়া আলী ইবনে আবি তালিব সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো এমন একবার উচ্চ কণ্ঠে সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জানা রয়েছে যে চেয়ারের প্রয়োজন হয়, যারা চেয়ারে বসতে যায় ব্যবস্থা রাখা দরকার, এমন কি সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পয়গম্বর ইসলাম ওনার প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামরা কিভাবে দেখাতেন, আমার জান মাল সবকিছু কোরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে। তো যেইভাবে ভালো বাসছিল রাসূলকে, আজ বলছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। তাহলে যেভাবে রাসূলকে আমার জান মাল আপনার উপরে কোরবান হয়ে যাক, সেইভাবেই তো জান মাল। তাহলে যেভাবে রাসূলকে ছেড়ে থাকা সম্ভব না, সেভাবে আলীকে ছেড়ে থাকা সম্ভব না। যেভাবে রাসূলের পাশে অবস্থান করতেন সেভাবে আলীর পাশে অবস্থান করা, যেভাবে রাসূলের পিছনে প্রথম কাতারে নামাজ পড়তেন সেইভাবে আলীর পিছনে প্রথম কাতারে নামাজ পড়া। এই গাদিরকে ঢেকে দেওয়া হলো। গাদিরকে আমরা আলোচনা করলাম, যখন আলোচনা করলাম তখন স্মরণে আসলো যে এই দিন তো হযরত উসমানের শাহাদাতের দিন। মুহররমের চাঁদ দেখা গেল। আমরা ইতিহাস বর্ণনা করা শুরু করলাম। 28শে সফর, 28শে রজব ইমামে হুসাইন মদিনা থেকে বের হয়েছেন। 8ই জিলহিজ মক্কা থেকে বের হয়েছেন। অমুক স্থানে তিনি মুহররমের চাঁদ দেখেছেন। দ্বিতীয় মুহররম তিনি এসে সেই মুহররমকে বিতর্কিত করা হলো। প্রথম যে হযরত ওমরের শাহাদাত মুহররমের 1 তারিখে। ভাই 50 বছর আগে কেউ আমাকে দেখাক এই দিবসগুলো পালন করা হতো কিনা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন আমাদের মজলিস ব্যাপক আকারে প্রচারিত হয়েছে, ব্যাপক আকারে যখন পালন করা শুরু হয়েছে, এখন অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আশুরা, অনেক গুরুত্বপূর্ণ। সেই আশুরায় নিজের ইতিহাস জানা নেই। হযরতে মুসা দরিয়ায়ে নীল অতিক্রম করেছিলেন, সেদিন ছিল আশুরার দিন। বাবা হিজরি সন ছিলই না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হিজরি সন ছিলই না। তো কি করে বুঝলেন যে আশুরার দিনই হযরতে ইউনুস মাছের পেট থেকে বের হয়ে আসছেন? সেই দিনই নূহের নৌকা নিজাত পেয়েছে। আরে নূহের নৌকা নিজাত পেয়ে কোথায় গিয়ে থামলো এই ইতিহাস যদি কেউ জানতে হয় তাহলে আমরা বলতে পারবো। শুধু এতটুকু বলতে পারবেন যে
আশুরার দিন ছিল যেদিন নূহের নৌকা নিজাত পেয়েছে। বা এতটুকু বলতে পারবেন যে কোরআনে রয়েছে যে ওনার সন্তান সম্পর্কে যখন আল্লাহর কাছে বললেন যে তুমি ওয়াদা করেছিলে তোমার আহেলকে রক্ষা করব, তো আওয়াজ আসলো রেসামিন আহলেক, সে তোমার আহেল থেকে না, সে ডুবে গেল। এতটুকু তো মুসলমান বলতে পারবেন। কিন্তু নূহের নৌকা কোন জায়গায় এসে থেমেছিল এবং সেই স্থান সুরক্ষিত আছে কিনা, সেই স্থানে কেউ জিয়ারত করছে কিনা, যদি এই ইতিহাসও দেখতে হয় তো এটাও শিয়াদের কাছে শুনতে হবে। এবং সেই মসজিদ, যে মসজিদে কুফা, মসজিদে আজমে কুফা, তার মধ্যেই কিন্তু সেই জায়গাটা রয়েছে যেখানে তুফানে নূহ গিয়ে সমাপ্ত হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর আশুরা এসেছে, এই আশুরাকে প্রভাবিত করার জন্য। এই ঘটনা আশুরে ঘটেছে, ওই ঘটনা আশুরের দিন ঘটেছে, ওই ঘটনা আশুরের দিন ঘটেছে। আরে আশুরার দিন হিজরি সন, পয়গম্বর ইসলামের হিজরত থেকে তার সূচনা হয়েছে। তার টোটাল ইতিহাস হচ্ছে 1447। সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা তো শরিয়তে মুহাম্মাদির কারণে রাসূল চিহ্নিত করেছেন যে 10 জিলহিজ কি হয়েছে। হযরত ইব্রাহিম কুরবানি করতে গিয়েছিলেন, নাহলে এটাও আমাদের জানার কথা না। কোন ইব্রানি ইতিহাসে থাকার কথা, কিন্তু কোরআনে রয়েছে, যেহেতু নবী সেটাকে বলেছেন, যেহেতু ওই কুরবানিকে ফাদায় না হবে জিবিন আজিম পরিণত করা হয়েছে, কুরবানির পশুকে শায়ের আল্লাহ বলা হয়েছে। এই কোরআনের কারণে, রাসূলের বলার কারণে আমরা জানতে পেরেছি 10 জিলহিজের গুরুত্ব কি। নাহলে হিজরি সনের সূচনা 1447। হ্যাঁ, ঘটনা অনেক ঘটেছে। ইউনুস মাছের পেট থেকে বের হয়ে আসলেন, এই ঘটনা সত্য, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কি নিশ্চয়তা আছে যে সেটা আশুরার দিনই হয়েছিল? সব কিছু স্মরণে আসলো, আর রাসূলের পরিবার যার উপরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা স্মরণে আসেনি। আশুরা স্পষ্ট করে দেয় যে মদিনা থেকে হুসাইন কিভাবে বের হয়েছে। মদিনায় যারা ছিলেন তারা যদি ইমামে হুসাইনের পাশে থাকতেন, ইমামে হুসাইনকে মদিনা ছাড়তে হতো। তিনি মক্কায় আসছেন, 4 মাসের অধিক মক্কায় ছিলেন না। মক্কায় তিনি জানতে পান যে তাকে হত্যা করে দেওয়া হবে। তিনি 8 জিলহিজ দূরত্ব বের হয়ে যান যে মক্কার সীমানার বাইরে চলে যায়, যেন আমাকে যদি শহীদও করে মক্কার সীমানার বাইরে যেন আমি যাই। ইমামে হুসাইন একটা ইতিহাস সুন্দর করে সাজাচ্ছেন, সেই ইতিহাসকে জায়নাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা সুন্দরভাবে ধরে রাখতেছেন। সেই ইতিহাসকে নিয়ে আমাদের আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসজ্জিত করছেন, ইমামরা ওসিয়ত করছেন। সাহাবাকে দেখে বলছেন, মুহররমের চাঁদ দেখা গেছে, তোমার করণীয় কি? কবিদের ডাকতেন, তাদের বলতেন হুসাইনের শানে মার্সিয়া লেখো। এইভাবে আজাদারির একটি ইতিহাস কি রেজাল্ট দেবে? যুগে যুগে রেজাল্ট দিয়েছে, যুগে যুগে রেজাল্ট দিয়েছে। এর চেয়ে বড় রেজাল্ট আর কি দেখতে পান? যে কারবালায় 72 জন শহীদ হয়েছেন, যিনি বেঁচে গেলেন তিনি সৈয়দে সাজ্জাদ। চমৎকার একটি সেন্টেন্স মরহুম জায়েদ আলী সাহেবের, আমি যার কথা তার নাম নিয়েই, তিনি আমাদের এখানে টিএনটিতে ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বললেন, অনেকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুসলমানরা হচ্ছে কোটি কোটি, শিয়াদের সংখ্যা কম কেন? আমি অপর সাইডটা বলবো না, শুধু এই সাইডটা বলবো যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে সৈয়দে সাজ্জাদ বেঁচে গেলেন, হাতে গোনা কয়েকজন শিয়া। এখন তাদের
বংশধররা কত হওয়া উচিত? সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। অপরদিকে হাজার হাজার, তো তাদের মেজরিটি কোথায় থাকা উচিত? সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমরা সব সময় মজলিস করেছি, মজলিস করে এত ত্যাগ যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, কেন যেন জিয়ারতের জন্য না যায়। যে জিয়ারতের জন্য যত তাকে শাস্তি দেওয়া হতো, সমস্ত শাস্তি সহ্য করে আজাদাররা ইমামে হুসাইনের জিয়ারতের জন্য যেতেন। আপনি দেখেন বৃহত্তম 40 পালন করা হয় কারবালাতে, টিভিতে দেখেন বৃহত্তম 40, সারা দুনিয়া থেকে মানুষ কিন্তু কারবালায় যায়। আমার প্রশ্ন জাগ্রত হয় যে যেই দিন ইমামে হোসেন শহীদ হয়েছেন, হওয়া উচিত তো সেই দিন কোটি কোটি মানুষ কারবালায় জড়ো হওয়া, সবাই লাব্বাইক ইয়া হুসাইন বলে কারবালায় উপস্থিত হওয়া। প্রত্যেক দেশ থেকে প্লেনে করে, বাসে করে, লঞ্চে করে, শিপে করে, যে যেইভাবে পারবে সেইভাবে আশুরা দিন কারবালায় উপস্থিত হবে। কেন? আশুরা ইমামে হোসেন শহীদ হয়েছেন। কিন্তু আমাদের ইমামদের দিক নির্দেশনা ছিল যে তুমি এখানে আসে জিয়ারতে ইমামে হোসেন পড়া দরকার নেই, যেখানে রয়েছে সেখান থেকে জিয়ারতে ইমামে হোসেন পড়ো। কিন্তু কারবালাকে পুরো কায়নাতের জমিনে ছড়িয়ে দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সবাইকে এক জায়গায় আসা দরকার নেই, সবাইকে এক জায়গায় আসা দরকার নেই, যে যেখানে আছে সেখানে মজলিস, এবং কি বাচ্চাদের মজলিস, জওয়ানদের মজলিস, মেয়েদের মজলিস, চারদিক দিয়ে এর মধ্যে কি আলোচনা হয়? কারবালার ইতিহাস। কি কোনো নবীর ইতিহাস এভাবে আলোচিত হয়েছে? পয়গম্বর ইসলামের 63 বছরের জীবন এত ব্যাপক আলোচিত হয়েছে? হয়নি। তাহলে প্রশ্ন জাগ্রত হয়, হুসাইনের কেন? হুসাইনের কেন? হুসাইন যেহেতু পয়গম্বর ইসলামের 63 বছরের জীবনকে তিনি রক্ষা করে গেছেন মহান ত্যাগের মাধ্যমে। কারবালাকে অবমূল্যায়ন করা অর্থাৎ ইসলামকে অবমূল্যায়ন করা, কারবালাকে অবমূল্যায়ন করা অর্থাৎ শরীয়তকে অবমূল্যায়ন করা। কারবালাকে মূল্যায়ন করা মানে শরীয়তকে মূল্যায়ন করা। হুসাইন না থাকলে এইভাবে নামাজ আপনি পড়তেন না। আজ মদ ইসলামে জায়েজ থাকতো, যে মদ পান করতো, শারিবুল খামর ছিল, তার ক্যারেক্টার কি ছিল একবার গিয়ে দেখেন, সেটাই প্রতিষ্ঠিত হতো। আমাকে বলতে দেন, এই আহলে বাইতকে ঢেকে রাখার জন্য 20 বছর পর্যন্ত বানি উমাইয়ারা সাব্য শাতাম করেছে। 20 বছর যদি কাউকে গালমন্দ করে তার অস্তিত্ব থাকার কথা না, কিন্তু তাদের মোকাবেলায় আমাদের মজলিস অনুষ্ঠিত হয়েছে, ওইখানে লান তান করা হয়েছে, এখানে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের উপরে দরুদ পড়া হয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এক যুদ্ধ হয়েছে হুসাইনের সাথে আর ইয়াজিদের সাথে, আর 1400 বছর একটি যুদ্ধ অব্যাহত আছে হুসাইনিয়াতের সাথে ও ইয়াজিদিয়াতের সাথে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যুদ্ধ দুটোই, একটি যুদ্ধ হয়েছে কারবালা হুসাইন ও ইয়াজিদ, আর একটি যুদ্ধ আজ পর্যন্ত অব্যাহত আছে হুসাইনিয়াত ও ইয়াজিদিয়াত। যখনই আমরা হুসাইনের পক্ষে অবস্থান নিই, অনেকে ফতোয়াবাজি করে মুআবিয়ার পক্ষে অবস্থান নেয়, ইয়াজিদের পক্ষে অবস্থান নেয়। আমরা ওই বানি উমাইয়ার মতন গালমন্দ করা আমাদের অভ্যাস নেই। যারা ভদ্র তারা সবসময় ভদ্রতা নিয়ে থাকে। কেন? আমাদের নবী বয়স তোলে ওতাম্মিমা মাকারিমিল আখলাক, আখলাকের
এখলাককে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে উনি এসেছেন। সর্বপ্রথম যে জিনিস সেটা হচ্ছে আমরা কি করি, হুসাইনের উপরে পানি বন্ধ হয়েছে, আমরা সাবিল লাগিয়ে পানি অন্যদেরকে পান করতে দিই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুসাইন ক্ষুধার্ত ছিলেন, আমরা খাওয়া দিই। আমরা কাউকে গালমন্দ করি না, কিন্তু কি করবেন, ইয়াজিদ তো নিজের ভাগ্য এরকম তৈরি করেছিল যে তখন থেকে আজ পর্যন্ত লানাত এবং কিয়ামত পর্যন্ত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো মজলিস সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট হচ্ছে এটা। অনেকে আপনি রাস্তায় দেখবেন তারা বলে নামাজ তো পড়ে যাচ্ছি, রোজা তো রেখে যাচ্ছি, আল্লাহ জানে কি হবে, আল্লাহ মাফ করবেন, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এটা আপনি শুনবেন প্রায় লোকদের কাছে। আপনি জিজ্ঞেস করেন, ভাই অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন, কি আপনি নিশ্চিত যে আপনি জান্নাতে যাবেন? কি আপনি নিশ্চিত যে আপনি জান্নাতে যাবেন? বলবে না, আমি নিশ্চিত না। কেন নিশ্চিত না? বারবার পড়া হয়, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য খায়ের করলে তার বিনিময় পাওয়া যাবে, সামান্য শার করলে তার বিনিময় পাওয়া যাবে। এখন যখন দেখেন জীবন হচ্ছে দুনিয়াদারি, জীবন হচ্ছে শয়তানি কর্মকাণ্ডে ভরা, এটা কিন্তু আছে, হতাশার সৃষ্টি হয়। কেউ কি করে নিজের জমিন মসজিদকে দিয়ে দেয়, কেউ কবরস্থানের জন্য দিয়ে দেয়, কেউ দান খায়রাত করে, সব কিছু করে এই জন্য যেন জান্নাত পেয়ে যায়। কিন্তু একটা কাজ করে না, সেটা হচ্ছে মুআদ্দাতে আহলে বাইত। শিয়া সুন্নি একমত রয়েছে, যারা মুআদ্দাতে আহলে বাইত রাখে তাদের জন্য হাদিস রয়েছে। যারা আহলে বাইতকে ভালোবাসে, মুআদ্দাতে আহলে বাইত তাদের গুনাহকে এমন ভাবে খেয়ে নেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে রাখ করে দেয়। সালাওয়াত পড়েন মুহাম্মদ। মুআদ্দাতে আহলে বাইত, মুআদ্দাতে আহলে বাইত সারা দুনিয়াকে আপনি জিজ্ঞাসা করেন, সবাই হতাশার মধ্যে রয়েছে। কিন্তু মুহিব্বে আহলে বাইতকে জিজ্ঞাসা করেন, শিয়া সুন্নি উভয়ে কিতাবে রয়েছে। আমি এর আগেও বলেছি, তাফসিরে কাশাফেও লেখা রয়েছে, তাফসিরে কবিরেও লেখা রয়েছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা। যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করলো তার মত হচ্ছে শাহাদাতের মত। না, শাহাদাতের মত এটা যথেষ্ট না, আল্লাহ যে মাফ করে দিয়েছেন এটাও আমার জানতে হয়। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা। যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছে, সে এমন এক অবস্থায় মৃত্যুবরণ করেছে যেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবা। যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছে, সে এমন এক অবস্থায় মৃত্যুবরণ করেছে যেন সে তওবা করে মৃত্যুবরণ করেছে। একজন আসে ইমামে জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, শুনেছি নাকি আপনি বলেছেন আপনার শিয়ারা ফাফুজা ফওজান আজিমা, তারা সাফল্য কাম হবে, তারা জান্নাতে যাবে, আপনি নাকি বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। যদি গুনহগার হয়, বলে আল্লাহ তাকে তওবার সুযোগ করে দেবেন, এমন সুযোগ দেবেন যে সে তওবা করবে। বলে যদি তওবা না করে এমন রোগে আক্রান্ত হবে যেই রোগ তার জন্য তওবা হয়ে দাঁড়াবে। এ কিন্তু ইমামকে ছাড়তেছে না, বললো তওবাও করেনি, অসুস্থও হয়নি, গুনাহগারও রয়েছে, এরপরে কি জান্নাতে যাবে? তো ইমাম বললেন তাদের জন্য আমরা আছি না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের শাফাত আছে না, কিন্তু বিষয়টা জানা দরকার। শিয়া হওয়া একটি ব্যাপার, মুহিব হওয়া একটি ব্যাপার। একজন ধরে নিয়ে আসা হলো,
আলী ইবনে আবি তালিবের কাছে। মওলা চুরি করেছে, আপনার শিয়া। মওলা বললেন আমার শিয়া না। সম্ভবত নাজিব লাগায় এই ঘটনা রয়েছে কোনো জায়গায়, আমি দেখেছি। সে আমার শিয়া না। বলে মওলা আলিয়ান ওয়ালিউল্লাহ বলে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলে আমার শিয়া না। নিয়ে যায় তাকে, তাকে দুর্রা মারে। যত জোরে দুর্রা মারে তত জোরে ওই দুর্রাটা ফেরত আসে, তার গায়ে কিন্তু লাগে না। আবার নিয়ে আসলেন ইমামের কাছে। আপনি তো বলছেন আপনার শিয়া না, কিন্তু দুর্রা তার গায়ে মারলেও লাগতেছে না। বলে আমি বলেছি আমার শিয়া না, কিন্তু আমি তো বলিনি আমার মহিব না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা মহিব হওয়ার রেজাল্ট রয়েছে, মহিব হওয়ার রেজাল্ট রয়েছে। তো মহিব হলে এমন রেজাল্ট হয়, তো শিয়া হলে কি হবে? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া লাইতানি কুনতু মাআকুম। একটি জায়গা আপনি নামাজ পড়ে এই দোয়া করতে পারবেন না যে আমি নামাজ পড়েছি, আল্লাহ নামাজের ওসিলায় আমাকে জান্নাত দিয়ে দাও। দোয়া করতে পারেন, কিন্তু কোনো রিওয়ায়াতে এইভাবে যে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে নেই। কিন্তু শাহাদাতে ইমামে হোসাইন এমন একটা বিষয় যেখানে কি বলা হয়, ইয়া লাইতানি কুনতু মাআকুম, যদি আপনার সাথে থাকতাম। আইমে আথার বলেছেন ইমামের সাথে থাকতে চাও? হ্যাঁ থাকতে চাই। বলে যদি থাকতে চাও তো জিয়ারতে আশুরা পড়ো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াতুল্লাহ বাহজাতকে বললেন যে সহজ পদ্ধতি বলেন যেন আমার হাসার নাসার শহদায়ে কারবালার সাথে হয়। আয়াতুল্লাহ বাহজাত বললেন যাও জিয়ারতে আশুরা পড়ো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে জিয়ারত পড়ে তার হাসার ইমামের সাথে হয়। ইমামে আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার জিয়ারতে আসবে আমি তার জিয়ারতের জন্য যাব। যে আমার জিয়ারতের জন্য আসবে আমি তার জিয়ারতের জন্য যাব। বলা হলো মওলা যে অনেক দূরে রয়েছে, বলে সে দূর থেকেও জিয়ারত করলে আমি তার জিয়ারতে আসব। অর্থাৎ বারজাখে ইমামে রেজা তার জিয়ারতের জন্য আসবে। এই জন্য আমাদেরকে আইম্মা তার শিক্ষা দিয়েছেন যে কমপক্ষে ইমামে আলী রাজার রওজার দিকে নজর করে আসসালামু আলাইকা ইয়া গরিবাল গরাবা। যে ইমামে হুসাইনের জিয়ারত করবে তার রেজাল্ট। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার রেজাল্ট लेके क्या पहुंचे दरे शाहे नजफ पे हम फकीर, लेके क्या पहुंचे दरे शाहे नजफ पे हम फकीर, एक ओहदा था गुलामी का वो कंबल ले गए। सलवत पढ़ें मोहम्मद वाले मोहम्मद। एक ओहदा था गुलामी का वो कंबल ले गए। আমরা আলী ইবনে আবি তালিবের গোলাম হয়ে বাঁচতে চাই। এখন যদি গোলাম না হই, আমাদের একটা নাম দেওয়া হয়েছে, গোলাম হতে পেরেছি কি পারি নেই এটা আলাদা বিষয়, কিন্তু আর একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আজাদারে সৈয়দুস শুহাদা। অনেক বড় একটি ব্যাপার, আজাদারে সৈয়দুস শুহাদা। তার জন্য শর্ত হচ্ছে এটা যে সে আজাদারিয়ে সৈয়দুস শুহাদায় আসবে, আজাদারিয়ে সৈয়দুস শুহাদা করবে। কেন করবে আজাদারিয়ে সৈয়দুস শুহাদা? কেন করবে? लम यशकुरिल मखलूक लम यशकुरिल खालिक। যে মখলুকের শুকরিয়া আদায় করতে জানে না, সে খালিকের শুকরিয়া আদায় করতে জানে না। রাসূল পুরো ইসলাম দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন না? মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব ইসলাম শেষ হয়ে যেত কাফিরদের আক্রমণে, রক্ষা করেছেন, আপনি শুকরিয়া আদায় করবেন না? ইয়াজিদিয়তের হাত থেকে ইসলাম উদ্ধার করে ইমামে হোসেন আমাদের সামনে রেখে দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন না? আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যদি হুসাইনের শুকরিয়া আদায় করতে চাও তো আজাদারিয়া সৈয়দুস শুহাদা করো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালা 1400 বছর আগে ঘটে গেল,
কিন্তু আজকে যখন আমরা আশুরা নিয়ে কথা বলি যেন মনে হয় খুবই সন্নিকটে এই ঘটনা ঘটেছে। এইভাবে এটাকে আইনিয়াত দেওয়া হয়, এইভাবে আইনিয়াত দেওয়া হয়। এটা আমাদের নেজাতের জামিন, নেজাতের জামিন। এই যে আমরা হুসাইন হুসাইন করি, এই হুসাইন হুসাইন করাই কিন্তু অনেক ইয়াজিদিয়ার দাফন হয়ে যায়। আমরা চোখে দেখতে পাই না, আমরা শুধু আজাদারি করতেছি। কিন্তু আজ ইয়াজিদিয়ার দাফন হয়ে গেল। মুসলমানদের কোনো ইতিহাস তারা চর্চা করে না, আমরা চর্চা করি। আমরা চর্চা করি কিসের কারণে করি? আজাদারি সৈয়দ সওদার কারণে করি। সালওয়াত পড়েন মোহাম্মদ। যদি আজাদারি না থাকতো আপনি গাদির ভুলে যেতেন, আজাদারি না থাকতো আপনি মোবাইলা ভুলে যেতেন, আজাদারি না থাকতো রাসূলের সাথে কি ঘটেছে সেটা আপনি ভুলে যেতেন। যখন কারবালা ঘটে গেল তখন চিন্তা হলো যে কারবালা কেন ঘটেছে, কারবালার পিছনের ইতিহাসটা দেখি। তখন আপনি দেখতে পেলেন কারবালা আপনাকে গাদির স্মরণ করিয়েছে, কারবালা আপনাকে মোবাইলা স্মরণ করিয়েছে, কারবালা আপনাকে রাসূলের ওয়াফাতের সময় কি ঘটনা ঘটেছে স্মরণ করিয়েছে। কারবালা এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার থেকে এইভাবে বের হওয়া সম্ভব না। একটা ইতিহাস রয়েছে, একটি ইউনিভার্সিটি রয়েছে, একটি দারসে এখলাক রয়েছে, একটি গুরুত্বপূর্ণ। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দুপুরে বলেছি কাউকে নাফস বিক্রি করতে গেলে হুসাইনের কাছে আসতে হবে। সেনহাটিতেও বলেছিলাম, ওটাকে আবার রিপিট করা দরকার, আবার রিপিট করা দরকার। একজন কৃষক, তার দরজার উপরে কোনো বোর্ড দেওয়া থাকে, ইব্রাহিম খালিল লাজাবি কৃষক, দেখেছেন কোনো জায়গায়? মিস্টার কালিমউদ্দিন প্রাইভেট সার্ভিস দেখেছেন? দেখেননি? মিস্টার রহিম উদ্দিন সাধারণ ব্যবসায়িক দেখেছেন? দেখেননি। কিন্তু কালিমুল্লাহ MBBS FCPS দেখেছেন? দেখেছেন? আর বলেন না সাথে সাথে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রহিমউদ্দিন ইঞ্জিনিয়ার দেখেছেন? ডাক্তার কোন চ্যাপ্টারে বিশেষজ্ঞ এটাও কিন্তু বোর্ডে লেখা থাকে। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বোর্ড দেওয়া থাকে। ভাই, প্রাইভেট চাকরি করে কোনো বোর্ড নাই, কৃষকের কোনো বোর্ড নাই, একটা ব্যক্তিগত কেউ কাজ করতেছে কোনো প্রাইভেট ফার্মে কোনো জব নেই, কোনো বোর্ড নাই। কেন বোর্ড নেই? পাবলিকের সাথে কোনো সম্পৃক্ততা নেই। প্রাইভেট চাকরি করতেছে তার জন্য, তার পরিবারের জন্য। যে কাজই করতেছে তার জন্য, তার পরিবারের জন্য। কিন্তু ডাক্তারকে বোর্ড দিতে হয় কেন? অসুস্থ ব্যক্তিরা ডাক্তার খুঁজবে, পাবে কোথায়? যখন বোর্ড দেখবে হমুকে হচ্ছে MBBS ডাক্তার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হমুকে হচ্ছে FCPS। কেন? অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, বাড়ি করতে গেলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। এই জন্য কারো ব্যাপারে কোনো বোর্ড নেই, কিন্তু বোর্ড রয়েছে তো আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বোর্ড রয়েছে। কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? কেন? এই জন্য যে আপনি নাজিস হয়েছেন, পানি দিয়ে পাক হয়ে যাবেন। আপনি মুসলমান ছিলেন না, ইসলাম গ্রহণ করবেন, পাক হয়ে যাবেন। কিন্তু আপনার কালবের ভিতরে শয়তান ঢুকে বসতে পারে। এর থেকে যদি পাক হতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহলে বাইতে আতহার, তাদেরকে আমি এমনভাবে পাক রেখেছি যেভাবে পাক রাখা উচিত।
তো যদি পাক হতে চান কোথায় যেতে হবে? দারে আহলে বাইতে যেতে হবে। এই জন্য তো রাসূলুল্লাহ নামাজের পরে দারে আহলে বাইতে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মাদুনুর রিসালা ওয়া মুখতালিফুল মালায়েকা। এই দরজাকে চিনে নাও, এই দরজার উপরে এসে সালাম দাও, এই দরজার উপরে এসে দরুদ পড়ো। আহলে বাইতের পরিচয় আমাদের কাছে এইভাবে তুলে ধরেছেন। কেন? আমাদেরকে মুত্তাকি হতে হবে। কোরআন বলছে, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত, মুত্তাকিনের জন্য হেদায়েত। কিন্তু কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েত তখন মুত্তাকিনের জন্য হেদায়েত যখন ইমামুল মুত্তাকিনকে চিনে নেবে, ইমামে মুত্তাকিনের মারফত অর্জন করবে। এরপরে কি করতে হবে? তাকওয়া গ্রহণ করতে হবে। তাকওয়া গ্রহণ করার জন্য কি করতে হবে? কোরআন এটাও বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি গ্রহণ করতে হয় সাদিকিনদের সাথে চলে যাও। তাহলে সাদিকিন কারা? আহলে বাইত। তাইয়্যিব ও তাহির কারা? আহলে বাইত। তাহলে আমরা কোথায় যাব? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাকে তাইয়্যিব ও তাহির পেয়েছি সেখানে যাব, যাকে সিদ্দিক পেয়েছি তাকে সেখানে যাব। কেন? সিদ্দিক কোরআনের দৃষ্টিতে আহলে বাইত, তাইয়্যিব ও তাহির কোরআনের দৃষ্টিতে আহলে বাইত। আহলে বাইতের দরজায় লেখা আছে, অন্য কোনো দরজায় নাই, অন্য কোনো পরিবার নেই যেখানে গিয়ে বলতে হবে, সালাম দিতে হবে, একমাত্র আহলে বাইতে আতহারের। এই জন্য তো ইয়া নবী সালাম আলাইকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। যদি অনুমতি দেওয়া হয় ইয়া নবী সালাম আলাইকা, তখন তারা বলবে ইয়া আলী সালাম আলাইকা, তখন বলবে ইয়া হাসান সালাম আলাইকা। সালাওয়াত ও সালাম এই পরিবারেই থাকবে, এর বাহিরে কিন্তু সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। না দুরুদ পড়ার কোনো সুযোগ রয়েছে? যারা মারেফত রাখে তারা এই বাড়ির গোলাম হতে চায়, যেভাবে খাজা গোলাম আহলে বাইত হয়েছেন, গোলাম হতে চায়। উম্মুল বানিন দুপুরে শুনছেন মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত জওজা হয়ে বাসায় আসছেন, নিশ্চিতভাবে হাসনাইনের মা। কিন্তু কি বললেন? আমি এই বাসার দাসী হয়ে আসছি। হে ফাতেমার সন্তানরা তোমাদের দাসী হয়ে আসছে, তোমাদের সেবা করার জন্য আসছে। এই জন্য নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা সবসময় নিজেকে গোলাম মনে করবা। হযরত আব্বাস সবসময় ইমামে হুসাইনকে আকা বলতেন। যখন হযরত আব্বাস আলমবরদারের লাশের উপরে ইমামে হুসাইন পৌঁছে গেলেন, যখন পৌঁছে গেলেন তখন হযরত আব্বাস কিছু ওসিয়ত করলেন। এক ওসিয়ত, মওলা আমার লাশ তাঁবুতে নিয়ে যাবেন না। কেন আব্বাস? সাকিনা থেকে ওয়াদা করে আসছি পানি নিয়ে আসবো, পানি নিতে পারিনি, তাই আমার লাশ তাঁবুতে নিয়ে যাবেন না।